জীবন্ত অবস্থা। সেইটাই শ্রীরামকৃষ্ণ সব মানুষকে বলছে। তুমিও পাবে। এই যেমন প্রশ্নটা হচ্ছিল না কথামৃত পড়তে, ঈশ্বরকে কি জানা যায়, ঈশ্বরকে কি দেখা যায়? আপনি কথামৃতের পাতায় পাতায় দেখবেন সব ভক্তরা প্রায় একই রকম প্রশ্ন করেছে। শুধু ভক্ত হয়তো বলবেন এরা খুব বড় প্রসিদ্ধ নয়, বিখ্যাত নয়, কিন্তু যারা বিখ্যাত ব্যক্তিও, যারা প্রচণ্ড সাধক, কেশব সেনের মতো, ব্রাহ্ম সমাজের মতো, বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো অত্যন্ত চূড়ান্ত সাধক, তারাও প্রশ্ন করছেন ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণের তত্ত্ব, ঈশ্বরকে অনুভূতি করবার জন্য স্বামীজি বারবার বলেছেন ধর্মটা হচ্ছে অনুভূতির জিনিস। আপনি বুঝতে পারবেন, আপনার কথা কেউ বুঝুক না বুঝুক, আপনি যখন সেই অনুধ্যান করবেন হৃদয়ে আপনার স্ফটিকের মতো উচ্চ আনন্দ মূর্তি ভেসে উঠবে। সেইটাই শ্রীরামকৃষ্ণ। তাই আজকে অনেক তথ্যগুলো আছে, যে যেমনভাবে আমাদের শ্রীরামকৃষ্ণ একটা উদাহরণ দিয়ে বলছে, দেখো শ্রীরামকৃষ্ণ নিজের চিনির পাহাড়, আমরা হচ্ছে একটা ক্ষুদ্র ইটা থেকে ওই লাল পিঁপড়ের মতো ছোট্ট পিঁপড়ে একটু চিনির দানা ফেলে দিন, সহস্র সহস্র লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে এসে পৌঁছে যাবে। একবার নিয়ে গিয়ে চিনির দানা নিয়ে গিয়ে ভাবছে আবার আসবো, চিনির পাহাড়টাই নিয়ে চলে যাব। 100 ক্ষতি থেকে আর 400 দূর ধরে কথামৃতের পাতায় দেব আমাদের ক্ষুদ্র বুদ্ধি। কিন্তু ক্ষুদ্র বুদ্ধিতে সেই ঈশ্বরকেও ধরা যায়, এবং সেই জন্য ভগবান তার শেষেই বলছেন, আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য, আর কি বলব। তাই তাঁর চরণে প্রার্থনা করি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। ঠাকুর আমাদের কৃপা করুন, মঙ্গল করুন, তাঁর যা ইচ্ছা। তাঁর ইচ্ছা না হলে, বলছেন ভগবানের ইচ্ছা না হলে গাছের পাতাটাও পর্যন্ত নড়ে। কথাগুলোকে বিশ্বাস করবেন, বিশ্বাস করে লেগে গেলে জীবনে ঠিক অমৃতের আনন্দের স্বাদ পাবে। এই বলে শেষ করে রামকৃষ্ণ। মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, ভক্তি, ভালোবাসা জানাই। মহারাজ আমাদের আপ্লুত করে রেখেছিলেন। ভগবানের কথা আমরা দীর্ঘক্ষণ ধরে শুনলাম, খুব ভালো লাগলো। মহারাজ বিভিন্ন উপমাচ্ছলে আমাদের ঠাকুরের, আমাদের ধর্মতত্ত্বের কথা বললেন সহজ সরলভাবে, আমাদের ভীষণ মনোগ্রাহী হয়েছে। আমরা খুবই কৃতজ্ঞ মহারাজের কাছে। আমাদের এই হিন্দু ধর্ম যুগ যুগ ধরে চলে আসছে, বিভিন্ন পরম্পরায় বিভিন্ন অবতাররা এসেছেন। বর্তমান অবতার আধুনিক যুগের উপযোগী শ্রীরামকৃষ্ণ এসেছেন।